বছরের শুরুতেই আইসিসির বিগ ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। এই আসরের জন্য দল ঘোষণার শেষ তারিখটাই ছিল রোববার 12 জানুয়ারি। শেষ দিন 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। যে কোনো ইভেন্ট বা সিরিজে বাংলাদেশের স্কোয়াড মানেই চমক, কারো থাকা বা না থাকা, সেই ধারাবাহিকতা বজায় রেখেছে বিসিবি। এমডি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তানজিদ হাসান তামিম, সুমায়া সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, এমডি তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, এমডি মেহেদি হাসান মিরাজ, জাকির আলী আনিক, এমডি রিশাদ হুসেন, নাসুম আহমেদ, এমডি তনজিম হাসান সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। 15 সদস্যের এই দলের চমকটা এবার কারো থাকাতে না থাকাতে। নিয়মিত মুখের মাঝে এখানে আপনি পাবেন না সাকিব, শরীফুল হাসান লিটনকে। তামিম 2 দিন আগেই সব পাট চুকিয়ে গেছে, আর সাকিবও যে থাকছেন না সেটা ছিল অনুমেয়ই। তবে বাকিরা? সাম্প্রতিক ফর্ম লিটনের বড্ড খারাপ যাচ্ছিল, গুঞ্জন উঠেছিল স্কোয়াডে তার না থাকা নিয়ে। অবশেষে তাই সত্যি হলো, পারফর্ম না করতে পারাই কাল হয়েছে তার জন্য। লিটনের আউট অফ ফর্ম, রানের তীব্র খরায় ভুগছে। আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম, ক্রিজ অকুপাই করতে পারছে না, প্রেশার চলে আসছে স্ট্রাইক রেট নিয়ে তার পার্টনারের উপর। নাম্বার 3 ইজ গেটিং এক্সপোজড। লিটন নাই, টপ অর্ডারে রয়েছে সৌম্য, শান্ত, মুশফিক, তানজিদ, তামিমরা। সেই সাথে তাদের নামের পাশে জায়গা মিলেছে পারভেজ ইমনের। তার এমন কোন পারফরমেন্স নজর কেড়েছে নির্বাচকদের? ক্রিকেটে এই পাওয়ার প্লেতে অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। যদি কোনো কারণে আমাদের এই যে দুজন ওপেনার আছে, এই দুজন ওপেনারের মধ্যে থেকে থার্ড চয়েস হিসেবে তাকে নিতে হয়, তাহলে ঠিক একই টেম্পোতে, একই অ্যাগ্রেশনে হি ইজ ক্যাপেবল টু ব্যাট। বোলিং অ্যাকশন নিশ্চিত হবার পর শুধু ব্যাটার সাকিব থাকবেন কিনা প্রশ্ন ছিল সেটা নিয়েও। তবে বিসিবির চিন্তায় ব্যাটার সাকিব পাননি সেই গুরুত্ব। সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। বোলিংয়ে জায়গা পাননি শরীফুল। বিসিবি ভরসা রেখেছেন নাহিদ, তানজিম, রিশাদদের ওপর। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে বোলারদের কতটুকু সম্ভাবনা দেখে বাংলাদেশ? কোচ এবং খেলোয়াড় এবং আমাদের পর্যবেক্ষণে মনে হয়েছে তাকে ঠিক সাবলীল মনে হয়নি, এবং তার সেই অস্বস্তিটা থেকে তিনি পুরোপুরি বের হয়ে আসতে পারেননি। সো আই থিঙ্ক তাকে আরেকটু সময় আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। সব ভালো তার, শেষ ভালো যার। স্কোয়াড যেমনই হোক, পারফরমেন্সটাই যে আসল। বিশ্ব আসরে সেই চ্যালেঞ্জ কতটুকু উতরাতে পারবে দল? আশা নিয়ে তো যেতেই হবে, প্রতিটা ম্যাচ জেতার জন্য লড়াই করতে হবে। তো সেই আশাটা তো নিশ্চয়ই থাকবে, তবে সেই আশাটার প্রতিফলন তো মাঠে ব্যাটে বলে আমাদেরকে ঘটাতে হবে। ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ এতে বাংলাদেশ। 20 ফেব্রুয়ারি ভারতের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফি। 24 ও 27 তারিখ ম্যাচ যথাক্রমে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে। জুহাইরা মৌ, টি স্পোর্টস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।